পরিজন সবাই নিজের নিজে মানুষে আজার নেই ঘুমানো পারবেন না বাবু পারবেন না আমার জন্য সকলে রাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষে আজার নেই ঘুমানো দাদা দাদা গো বাবু পারবেন না বাবু পারবেন না পারবে না তোদের পূজা পারবেন না বাবু ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই সূর্য উঠে অসহায় ফুল গাছেতে ফুটে সবাই যে আজ টাকার গোলাম ঘরে থই বড় সকলে ওর আছে ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু সারিতে রাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে বাবু তোদের সেই ছোট্ট টিটিকে তিল তিল করে বড় করে তুলেছে বাবু না বাবু আজকের মতো তোদের ছেড়ে দিলাম আজ যদি ওই খেওয়া ঘাট হতে যদি করি না নিয়ে ঘরে ফিরেছিস তাহলে তোদের মরা বাপও পারবে না আমার হাত থেকে তোদের দুজনকে বাঁচাতে বেশ বাবু কথাটা মনে রাখিস যা যাবো চল দাদা চলো চল না না আজ আমি দেখবো কত করে নিয়ে আসে ওই পাড়াপাড়ির ঘাট হতে আজ যদি করে না নিয়ে আসে ওই গঙ্গার জলে ওই তুই বামুনের পোকে আমি চুবিয়ে মারবো এই আমি বলে গেলাম হ্যাঁ চল ভাই চল আর আর বিলম্ব নয় ভাই চল
বাবুর কথা মতো ছুটে যাই আমরা। সবাই চল। জানিস ভাই, জানিস আজ যদি ঘাটে কোনো পারাপার না হয় তাহলে আমরা কেমন করে বাবুকে নিয়ে গিয়ে দেব করি? তার চেয়ে কাজ করলে হয় না ভাই? দাদা এই জীবনকে আর বাঁচিয়ে লেখে লাভ নেই রে ভাই। ওদের সামনে দেয়া গঙ্গার জল বয়ে চলেছে। হে দাদা পারবি না ভাই, পারবি না? ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমরা দুই ভাই আজ এই জীবনটাকে আজ আমরা বিসর্জন দিয়ে দেবো রে ভাই। হে দাদা এই তোমরা দুই ভাই মিলে বেজেছি সেই গলায় কলস, এই কলস দিয়ে আমরা সেই জলে আমরা আত্মহত্যা করব। ও কি করছো তোমরা? গলায় কলসি বেঁধে এই নদীর জলে আত্মহত্যা করছো? ওগো মা, তোমরা জানো না আত্মহত্যা পাপ? পাপ জানি মা, জানি আত্মহত্যা যে মহাপাপ, তবু কিছু করার নেই মা গো। এই জীবনে বাঁচতে গেলে অনেক কিছু করতে হয় মা। বাবুর অত্যাচার সহ্য না করতে পেরে এই গঙ্গার জলে চাপ দেব মা গো। না না, দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে না পেরে গলায় কলসি বেঁধে এই নদীর জলে আত্মহত্যা করছো? তোমরা আমার দাদার মতো। জানো দাদা, এই জীবনে বেঁচে থেকে গেলে দুঃখ কষ্ট সন্তাপ বেদনা মানুষকে প্রবলভাবে গ্রাস করে, তাই মানুষ নিজেই নিজেকে শেষ করে ফেলে। কিন্তু দাদা, মা, মৃত্যুই কি শেষ পথ? আর যে আমাদের পথ নেই। এই পৃথিবীতে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে যে বেঁচে থাকে সেই হলো বড় ধর্ম। কত সাধনার ফলে মানব জীবন পেয়েছো, এই মানব জীবন এভাবে নষ্ট করো না। কিন্তু মা গো, এই জীবন তো নষ্ট করতে চাই না। আমার ছোট ভাই যখন আমার কাছে খাবার চাই, আমি তো তাকে খাবার তুলে দিতে পারি না গো মা। তাহলে বলো মা, বলো এতে নিয়তির কোনো দোষ নেই? বলো মা। মানুষের জীবনে দুঃখ কষ্ট তো আসবেই, আসবেই আসবে। এই দেখো, আমি স্বামীকে হারিয়ে তাকে মেয়ে মানুষ হয়ে পথে পথে ঘুরছি, নদীর জলে ভাসছি। তোমাদের দুঃখ আমি আর সইতে পারছি না। আমার কাছে যদি কোনো অর্থ থাকতো আমি তোমাদেরকে দিয়ে দিতাম। তোমরা মা মনসার নামে এই ঘাটে খেওয়া পার করো, মা মনসাকে জপ করো, পুজো করো। নতুন দেবী মা মনসার আরাধনা যে করে সেই গ্রামে সেই নগরে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না। তাই মা মনসার আরাধনা করলে দেখবে ধীরে ধীরে একটু একটু করে উপার্জন হবে। আর উপার্জন হলে তোমাদের মারে করি তোমাদের মালিককে দিয়ে দিবে। তোমাদের যা কর নিয়েছো সব শোধ করে দিবে। শুধু মা মনসাকে ডাকো। মা মনসা, মা মনসা নতুন দেবী, নাগেদের দেবী, সর্পের দেবী। তার অপার মহিমা। নির্ধনের ধন দেয়, অপুত্রের পুত্র দেয়। তাই মা মনসা জপ করো, দেখবে তোমাদের দারিদ্রতা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তাই হবে মা, তাই হবে। আজ থেকে নতুন দেবী মা মনসার নামে এই ঘাটে পারাপার করবো মা গো। এই ঘাটে পারাপার করবো। আমি যাই দাদা, আমাকে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে যেতে হবে। বেশ বোন। এসো দাদা, এসো। এলো না, এলো না, এখনো ঘরে ফিরে এলো না। বাবু এ, বাবু এসেছি, বাবু এসেছি। এনেছিস? এনেছি ঘরে বাবু। দে দে, করে দে, করে দে। বাবু ওই দেখুন বাবু, আজ কত করে পেয়েছে বাবু। না বাবু, আরে রাম
শ্যাম, বাবু এতদিন ঘাটে তোরা পারাবার করিস, বাবু এত করি তো কোনোদিন নিয়ে আসিস না। বাবু বল কোথায় চুরি করেছিস, চুরি করিনি বাবু, কোথায় চুরি করেছিস? আমরা দুই ভাই চুরি করিনি। মিথ্যা কথা বলবি না না বাবু, না। মনে রাখিস বামুনের ঘরে ছেলে তোরা। এই করি কে দিয়েছে জানো বাবু? কে দিয়েছে? আমার এক মা উপায় বলেছিল যে মা মনসার নাম স্মরণ করে ঘাটে পারাপার করলে নাকি অনেক করি হবে। মা? শালা যাদের তিন করলে কেউ নেই সে আবার মা। হ্যাঁ রে, তোরা মা কোথায় পেলি? বাবু ওই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে? হ্যাঁ বাবু, হ্যাঁ। সে তোদের করে দিয়েছে? হ্যাঁ চল চল, তোদের মাকে দেখাবি, নিশ্চয়ই তার কাছে আরো করি আছে। চলুন বাবু, চল চলুন। চল, চলো তোর ভাই, চল। মাকে দেখাবি, বাবুকে চল। নিয়ে যান। এসো চল। বাবু, এসো, এসো বাবু, এসো। বাবু এসো বাবু, এসো। চল চল রামেশ্বর, বাবু। চল। কই কই কোথায় তোদের মা? কই রে তোদের মা কোথায় রে? ওই যে বাবু। রামেশ্বর? ওই তো বাবু সম্মুখে। সম্মুখে? হ্যাঁ তোরা আমাকে খুব বোকা পেয়েছিস তাই না স্যার? কেন বাবু? ওই সম্মুখে তো খালি জল আর জল, ওগো মা। সম্মুখে নদী, মা কোথায় বলি? মা, ওগো মা, আজ যে আমরা দু ভাই দেখতে পাই শুধু, আর আমার বাবু কেন দেখতে পাই না তোমাকে? বলো মা, বলো। এ কি বলছো তোমরা? হ্যাঁ গো মা, হ্যাঁ। তোমাদের ওই ডোমরাজ তোমাকে দেখতে পাচ্ছে না মা। তিনার পাপে 16 ঘরা পূর্ণ হয়েছে, মা তাই ওই পাপ শরীর নিয়ে সতীর দর্শন কোনোদিনও পাবে না। মা। কেলো বাবু রাম, বাবু কার সাথে কথা বলছিস তুই? মায়ের সঙ্গে। মা? আবার শালা সেই মা 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 বলি, মা কোথায় রে? কোথায় মা? মা গো তুমি একটিবার বলো না আমার বাবু কি করলে তোমায় দেখতে পাবে মা। বেশ, রাম শ্যাম, মা তোমার বাবু আমায় দেখতে চায়। হ্যাঁ গো মা। এই ডোমরা রাজ সতীকে দেখতে চান। হ্যাঁ গো মা। তবে রাম শ্যাম, তোমরা ওই ডোমরাজকে ছুঁয়ে আমার দিকে তাকিয়ে থাকতে বলো। বেশ মা। বাবু হ্যাঁ বল। এবার এবার দেখো বাবু, তুমি আমাদের মাকে দেখতে পাবে বাবু। আহা মরি মরি রূপ, এই রূপ যেন আমার জীবনে কোথায় কোথায় গেল, কোথায় গেল? এখানে তো দেখলাম, আমি আমি আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল? এই রাম, এই রে শ্যাম, কোথায় গেল তোদের মা? কই ওরা দেখছিস? আমি আর দেখতে পাচ্ছি না কেন? বাবু হ্যাঁ, আমি 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 ওই তো, ওই তো, আমি এবার দেখেছি। এসো এসো নারী, এসো এসো আমার ঘরে, এসো আমার সাথে এসো, আমি তোমাকে বিবাহ করবো। না বাবু না। কি করছেন আপনি? কি করছেন? আমার প্রাণে হাত বাড়াচ্ছেন। সাবধান, সাবধান করছেন। এসো এসো বলছে, এসো। এগিয়ে আসবেন না। না, এগিয়ে এসো, এগিয়ে এসো, না এগিয়ে এসো। যে কুদৃষ্টি আপনি আমার দিকে দিয়েছেন, হ্যাঁ, ভগবান না করুক সেই চোখের দৃষ্টি যেন ভগবান কেড়ে নেন। বাবু কোথায় রে তোরা? কোথায় কোথায়? এই তো বাবু আমরা দাঁড়িয়ে। আমি আমি দেখতে পাচ্ছি না কেন রে? আমি দেখতে পাচ্ছি না দেখতে কেন? পাচ্ছ না বাবু? মা আমার বাবু যে চোখে দেখতে পাচ্ছে না মা,
বলো মা বলো, আমার বাবুকে আর কোনোদিনও চোখে দেখতে পাবে না মা। মা যেমন কর্ম তেমন তার ফল তো ভোগ আরে, করতেই হবে। জানি না মা, জানি না। আমি ছোট জাত আছি, তাই আমি তোকে চিনতে পারিনি রে। তুই আমায় ক্ষমা করে দে রে, তুই আমায় ক্ষমা করে দে। আমার দুনয়নের দৃষ্টি ফিরিয়ে দে রে। আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বেশ, ক্ষমা আমি তখনই করব আপনাকে যদি রাম শ্যামের কর আপনি হ্যাঁ, আর কোনোদিনও দাবি না করে। করবো না, করবো না, আমি রাম কথা দিচ্ছি। শ্যামকে কোনোদিন আর বেত্রাঘাত করবেন না। না, করবো না, করবো না। রাম শ্যামকে কোনোদিনও আর শাস্তি দেবেন না। না, দেবো না, দেবো না, দেবো না। তাহলে আজ থেকে এই ঘাট রাম শ্যাম ছাড়া আপনি কোনো অধিকার নিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, তাই দেবো, ওদের অধিকার দেবো, রামশ্যামের অধিকার দেবো। ওগো মা মনসা দেবী, আমি জানি বিপদে পড়লে তুমি আমায় রক্ষা করো, তাই এই ডোমরা রাজার চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। তাই হবে বেহুলা। বাবু, রাম, বাবু, শ্যাম, বাবু, এই দেখ বাবা, এই দেখ, আমি আমি আগের মতো সব দেখতে পাচ্ছি। বাবু, ওরে, আমি যে ওই মাকে কথা দিলাম রে রামশ্যাম, আর তোদের উপরে আমি আর কোনোদিন অত্যাচার করব না। ওরে, ওরে রাম, ওরে শ্যাম, বাবু, তোদের বাবুকে ক্ষমা করে দিস। বামুনের ঘরের ছেলে তোরা, বাবু, এ কি বলছেন বাবু আপনি? তো তোদেরকে ঘাটে পারাপার করতে দিই, তোদের উপর আমি আঘাত করি, অত্যাচার করি। বাবু, তার জন্য তোরা কিছু মনে করিস না, তোরা আমায় ক্ষমা করে দে। বাবু, এ কি বলছেন আপনি? মা, আমি কথা দিচ্ছি মা, এই ঘাট আজ থেকে রাম শ্যামের নামেই হবে। এই ঘাট আজ থেকে ঘাটের উপর আমার কোন অধিকার থাকবে না। আজ থেকে সবাই জানবে এটা হচ্ছে রাম শ্যামের ঘাট।